ওঠ করছি, ম্যাচ ম্যাচ করতেছে আমার শরীর। ঘুম থেকে ওঠ করছি। ভালো কথা, আব্বা আমাকে এত রাইতে ডাকতিছে কি জন্যি? ও হ, আজকে না পহেলা রমজান, আমার তো মনে নাই যে আব্বা আমাকে এই জন্য ডাকতিছে। ইস, আমার যে না মনে থাক যে আমি সাইলের দোকান থেকে দুটা বিড়ি নিয়ে এসে তুলো যে রোজা খামো, খায়া সিয়ারি করবে, এটা যদি আমার মনে থাক তাহলে এটা কাম হইলই নি। এখন এটা কাম হইলো, আমি এখন এই সিয়ারি কর্মটা কিটা দিয়ে এটাই তো আমি বুঝতেছি না। বিড়ির তো গোডাউনও দিবেন পাইনি এবার, যে সিন্ডিকেট করে বিড়ির দাম বাড়ামো। যেহেতু আজকে রোজা, পহেলা রমজান, আর আমি যদি রোজা না থাকি সেহেতু আমার রোজা না থাকার গুণা আমার বাপের ঘাড়ত পড়বি, সেহেতু আমার বাপক আমাক রোজা থোয়াই লাগবি। এই জন্যে হইলেও আমার বাপ তো আমাক বিড়ি দিবি। এই আমার 2.5 গ্রামের মাথাত এই বুদ্ধি তো সারাদিনই ঘুরবি আজকে, যে আমার বাপের বিড়ি দিয়ে আজকে আমি সিয়ারি কর্মতে ছাড়বো। আমি অরিজিনাল একটা বিড়ি খোর, আর আমি রোজা থাকবো, বিড়ি দিয়ে সিয়ারি করবো না, ইডিয়া তো মানবে পারছি না। আমি বিড়ি নেবই, জিঙ্কা করেই হোক আমার বাপের কাছ থেকেই বিড়ি নেবো আজকে। ভাবতেই মজা মজা লাগতেছে। আব্বা যে বিড়ি না দিবে চাই, তাইলে আর কি করার, রোজা থাকবো না। আমিও তো এই খাত যাও রে, এই দেশে যাও রে নাকি কি খাত যাও রে আমি। আমার বাপের ঘরে গুনার কথা কই, তবা তবা করবি আমার বাপ। আর আমি হচ্ছি, আমার বাপ হচ্ছে একটা হুজুর মানুষ, আর আমি হচ্ছে যাওরে স্কুলের প্রিন্সিপাল। আর আমাক বিড়ি না দিয়ে যদি সিয়ারি করি তাহলে সারাদিনে তো আমার রোজা হবার লয়, ওই পানি খাওয়ার মতো এই এক ঢোক বিড়ি খাওয়া লাগবি তাত, তখন তুমি রোজা ভাঙিয়া যাবি। আর মনের ভুলে যদি খায়া ফেললি তাহলে তো ফির হালকা হয়ে যাবি রোজা। না, এই ভুল করাই যাবার লয়, রোজা যেহেতু থাকবই, আর এ ভুল করতে পারে আমার জীবন একেবারে অতৃষ্ট হয়ে যাবি। এক কাম করি, আমার বাপের কাছেই যায় এটা বিড়ি না হলে নিয়ে নেই। এই যাই হোক, আজকে না করি আর বাবার লয়, যদিও বা সুন্নত তুলেই দেওয়া লাগবি, না হইলে পারে আমার পিছন লাল হয়ে গেল হইনি। আমি হচ্ছে একটা পাক্কা রোজাদার বিড়ি খোর আজকে, কারণ আজকে পহেলা রোজা। আর আমি যদি বিড়ি না খাবার পাই, এই সিয়ারি যদি না কোনো বিড়ি খায়া, তাহলে ইফতার করবো কি দিয়ে? ইডে তো আমার মাথার তো খেলবি, অত 7-5 ভাবে লাভ নাই। যাই আমার বাপের কাছ থেকে যায় এটা বিড়ি নেই, না নিলে ফির আপাবি আমার পিছন ফাটাবি যে আমি সিয়ারি না করি, দৌড় দেই। ও আব্বা আসতেছি, আরে আসতেছি, থামো, ডাকো না তো। এ যে আমার সুপুত্র গণধর, একেবারে মহাপীর মহাভক্ত আমার পিতাজি, আসসালামু আলাইকুম। আসেন তো আপনি ভালো, তাই না? আজকে যেহেতু আব্বা পহেলা রমজান, সেহেতু আমি রোজা থাকবো না, বুঝছো? ওই একটা কারণেই থাকবো না, সে কারণ শুনলে ফির তুমি ফির ওই পেন্টি জানে ফির না ভাই করো, তার কিন্তু রোজা আমারও হালকা হয়ে যাবি। পরে চুরি করে পানি খামো, তুমি কবার পাবা না যে তুই চুরি করে পানি খালুকে। দেখছু লাউরের কাণ্ড, কি রে? তুই চুরি করে পানি খাবো কে? আর তুই রোজা থাকবই না কে? তুই একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আর তোর বয়স তো 12 পার হয়ে গেছে, তোর ওপর রোজা ফরজ, আর তুই রোজা থাকবি না মানে কি আছে ক? তোর কারণটা আগে শুনি, তার মানে পেন্ডি বাই করবো হইনি। ঘুরে বেসে আবার তুমি ওই পেন্টিতে যাবা, কারণটা তাহলে কইছি। আজকে একটা লাস্ট কথা কই, আমি যে নানা চুরি করে বিড়ি খাই এইটা কিন্তু তুমি জানো, এই জন্য পিটার বাবা না, কারণ আজকে আমি রোজা থাকবো। আর তুমি জানো আমি রোজা থাকতে গেলে আমার সিয়ারির সঙ্গে বিড়ি না খেলে আমার এই যে পিছন ক্লিয়ার হওয়ার লয়, তোমার রোগ আমার ভিতর আছে, তুমি জানো না। এই জন্য কইছি আব্বা, আমি আজকে সাইলের দোকান থেকে বিড়ি আনবার মনে নাই, একটা বিড়ি দাও,
না হইলে কিন্তু আমার পিছন ক্লিয়ার না হলে আমি রোজা থাকবো না। আর আমি শুধু রোজা না ঠিকই তুমি কইলে যে আমার 12 বছর পূর্ণ হচ্ছে, সেক্ষেত্রে তোমার উপরে তো কিন্তু খাবার পাপ অর্ধেকটা যাবি। কারণ কি জানো আপা, কারণ 12 বছর হলে জিঙ্গা করে হোক তার রোজা থোয়াই লাগবি, যদি সে অসুস্থ না হয়, কারণ তার উপরে রোজা ফরজ। তুমি তো জানোই তুমি আমার বাপ আর আমার উপর রোজা ফরজ, কি হবে বুঝতেছো? আখাম মোক যাও রে সারা, তোক নিয়ে আর আমি পাই না। এখন তুই কি কমার চাইছু? তুই আমার বিড়ি খাবু, আমি তোর একমাত্র পিতাজি, তোর একমাত্র আমি আব্বা জান, তুই আমার বিড়ি খাবার চাইস? তুই তো শয়তানক বান্না ধসে, তোর শয়তানি তো কমেনি। কি কর্ম, আর আমাক তো তুই সিমে ঠেলে ছুলু, আর মানুষ যদি এগুলো শোনে তাহলে মানে আমার কি অবস্থা হবে সেটা কত। আর তো খাবি বাপ হয়া, তো খাবি কেমনে বিড়ি দে এইটা না ক। আর এখন তো টাকা দিচ্ছি, তুই যা সাইনের কাছ থেকে নিয়ে আয়। আব্বা ও বুদ্ধি নাই, ও বুদ্ধি থাকলে মানে আমি এতক্ষণ গেল কখন। আরে সাইড এখন ভাত খাবার গেছে, এখন তো দোকান খুলবে লয়, ওই ওরা তো সিয়ারি খাবি নাকি? আর দিনের বেলায় দোকান খুলবে লয়। আর আমি কিন্তু কই চুরি করে পানি খাবো বুঝতেছি, তুমি একটা টমাস করে দাও তো, না হলে কিন্তু খাবার হচ্ছে না। সব যাও রে, তুই তো আচ্ছা বেকায়দা খেলালো রে আমার। ধন নিয়ে যা, তাও রোজা থাক বাবা। তুই তুই আমার ঘরে পা বাদ দিস নে। আর তুই কিন্তু আজকে লাস্ট এইটা কথা যদি দিস তাহলে তো আমি বিড়ি দেবো তোর। আজকে লাস্ট তোর বিড়ি খাওয়া। আব্বা আমি তো রাজি, আমি রাজি, আমি খাবার বসতেছি। যাক, তাও তুই যে রাজি হলু, রোজা কিন্তু ভাঙিস না জানি। তাহলে আর কি, তোমার কথাই থাকলো, দেও একটা বিড়ি খায়া দেয়, কাজটা ক্লিয়ার করে আসে সিগারেটে খাই। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথম রমজান সবারই শুভ হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী পর্বে, রমজানের শুভেচ্ছা। আর হ্যাঁ, আপনারা যারা বিড়ি খোর আছে তারা ভুল করেও যেন বিড়ি খায়েন না, তাহলে কিন্তু আপনাদের রোজা হবে না। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রমজান মাস তাড়াতাড়ি ভিডিও শেষ।